ورحمة الله تعالى وبركاته. আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر الآخر. وقال تعالى وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه البخاري رواه مسلم رواه الترمذي. وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم إن الله بعثني إليكم فقلتم قد زمت. وقال أبو بكر الصديق رضي الله عنه ووصاني نفسه فهل أنتم عنكم الصابي. رواه البخاري. لو أن لابن آدم وديين مال لا تمنى وديا سنسا ولا يملأ زوف ابن آدم إلا التراب. আমার শেবরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী বয়ে যায়। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যত আসো, চলনার হাতছানি যত আসো পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। মারহাবা কবেন না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের নিত্য সঙ্গী। ঠিক না বেটি? রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যত আসো, চলনার হাতছানি যত আসো পিছনে ফিরেও তাকায় না। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের নিত্য সঙ্গী। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কারো কাছে কোনো কিছু চায় না। কারো কাছে কোনো কিছু
চাই না। বসে যাই, সঙ্গীতে ভালো সার্ভিস দিতে পারলাম। বিড়ি টিড়ি খাওয়া অভ্যাস আছে? মাথা ঠিক করে রেখো বাবা। হ্যাঁ, মজা পেলাম না। সামনে আরো সময় আছে, দেখা যাক কি হয়। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। মহান মনিব আপনাদেরকে এবং আমাকে দুর্গাপুর উত্তরপাড়া হাজীবাড়ি জাই মসজিদের উন্নয়ন কল্পে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মানিক আখন্দ সভাপতি অত্র মসজিদ কমিটি। মানিক ভাইকে আপনি নাম খুঁজেন, আমি বুড়া হয়ে গেছি। আচ্ছা, ভালো আছেন আপনি? আমরা দোয়া করি আল্লাহ পাক আমার প্রিয় ভাইকে হায়াতে তৈয়বা দান করুন, আমিন। আজকের মাহফিলের উদ্বোধক হযরত মাওলানা মোহাম্মদ মাজিদুর রহমান, ইমাম ও খতিব অত্র মসজিদ। কে? सामने आइए, इधर से बैठिए आप। पीछे में क्या काम कर रहा है आप? बहुत जब आए आराम करे बस, आराम करे बस। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের বিশেষ আলোচক হযরত মাওলানা মোহাম্মদ মানসুর আহমেদ সোহেল অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার এই স্নেহস্পদ মানসুর আহমেদ সোহেলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে বারাকাতুল্লাহ ফি হায়াতিকুম, আল্লাহ পাক যেন তার অনেক লম্বা হায়াত দান করেন এবং তার যোগ্যতা বাড়াই দেন, বলে আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক হযরত আলী সাহেব চাঁদপুরি, উপদেষ্টা কাজীবাড়ি হাফিজিয়া মাদ্রাসা। উনি কি আছেন নাকি চলে গেছেন? হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ, আল্লাহ পাক বিশেষ আলোচকদেরকে আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমার সাথে দীর্ঘক্ষণ কথা বলেছেন আপনাদের অত্র এলাকার মাদ্রাসা সুপার আব্দুল মান্নান ভাই, খুব ভালো আলোচক, ভালো মানে আলেম। আল্লাহ পাক আমার প্রিয় ভাইকে কবুল করুন, আমিন। মাহফিলের পরিচালনা হযরত মাওলানা জালালউদ্দিন আনসারী সাহেব, ধর্মীয় শিক্ষক, বেদবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়। উনি কি আছেন? আপনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জজবা আছেন। আমার প্রিয় ভাইকে আল্লাহ পাক দিনের দায়ী হিসেবে কবুল করুন, আমিন। আজকের মাহফিলের আয়োজক বৃন্দ, ধন্যবাদ জানাই মসজিদ কমিটিকে, ধন্যবাদ জানাই যুব সমাজকে, ধন্যবাদ জানাই আপনারা যারা উপস্থিত হয়েছেন। আমার সামনে বসা আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আরো বসা আছেন আমার বয়সী ভাইরা, যুবক ভাইরা, সিনে কচিকাছা পর্দার আড়ালের অবলা সরলা সুশীলা মা বোনেরা, সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু লাল চার ব্যবস্থা করেন। তো আমি খুব দ্রুত আলোচনার ভিতরে ঢুকতে চাই। আমি আপনাদের সামনে ছোট্ট
ছোট্ট দুটি আয়াত তেলাওয়াত করেছি আর 4টি হাদিস পাঠ করেছি, মানে আয়াতের চেয়ে হাদিস পাঠ করেছি বেশি। আলহামদুলিল্লাহ। আপনারা যদি দোয়া করেন, আমার মহান মালিক যদি করুণা করে, ইনশাআল্লাহ আলোচনা হবে ইনশাআল্লাহ। 4 জন পাঠাইছেন গেছে। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের অনুগত্য দাসত্ব করার জন্য, ঠিক না ঠিক? আমরা কি এসেছি মাস্তি করার জন্য? আমরা কি এসেছি নফসের তাবেদারি করার জন্য? আমরা কি এসেছি কোন দলের অনুগত্য করার জন্য? আওয়াজ দেন। আমি কি কবরস্থানে কথা বলি, না মরা মানুষের সামনে কথা বলি? কার সামনে কথা বলছি? জীবিত মানুষের সামনে। জীবিত মানুষ কথা বলে না, চুপ করে থাকে। এই মুহূর্তে আমরা কার সঙ্গে কথা বলছি? আল্লাহর সঙ্গে কথা বলছি। কার সঙ্গে কথা বলছি? আল্লাহর সঙ্গে কথা বলছি। যখন কোরআনের তাফসীর হয়, তাফসীর শুরু হয়, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে আল্লাহর গোলামরা কথা বলে। সুবহানাল্লাহটা বাড়ি যাই বলবো। তো আমরা এই মুহূর্তে কার সঙ্গে কথা বলছি? আওয়াজ দেন আরো জোরে। জোর হয় না? জোরসে বলি, মানে জোরসে বললে আরো জোরে, আরো ধীরে। আমার কথা কি আপনারা বোঝেন? কষ্ট হয়? তাহলে আল্লাহর গোলাম, এই জমিনে আমরা আজকে কোরআন শোনার জন্য বসেছি। কোরআন শুনে বাড়ি যাব, এরকম নিয়াত আছে কার কার? দুহাত টান টান করে আমার আল্লাহকে দেখান। আমিন আমিন আমিন। দেখুন ভাই, আসলে প্রতিদিন কথা বললে শরীরের অবস্থা ভালো থাকে না, গলার অবস্থাও ভালো থাকে না। আপনারা যদি দয়া করেন, আমার আল্লাহ যদি দয়া করে, আপনারা যদি দোয়া করেন, অবশ্যই কথা হবে ইনশাআল্লাহ। ছোট্ট দুটি আয়াত এত গুরুত্বপূর্ণ, আমরা একটু যদি বুঝে পড়ি বা মনোযোগ সহকারে শুনি, আজকের আলোচনা থেকেই আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা হয়ে যাবে। আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহাকুমুত তাকাসুর, তোমরা গাফিল হয়ে গেছো প্রাচুর্যের মুখে, সম্পদের মুখে, অর্থের মুখে, ক্ষমতার মুখে, পাওয়ারের মুখে। কথাকার আপনারা দীর্ঘ 15টা বছর দেখছেন। আরে কি ভাই, 15টা বছর দেখছেন আপনি? আমি ক্ষমতায় ছিলাম, দেখছেন আপনি? বলছিলাম আমি যতদিন থাকবো ততদিন আমার হাত থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না। তখন নাকি আপনাদের কি কলিজায় ভয় আছে নাকি? অ্যারেস্টের ভয় আছে? কি ব্যাপার, আপনাদের মুখ মানটা দেখে মনে হচ্ছে যে মনে হয় আপনার কত বাজে ভয়ের মধ্যে আছেন আল্লাহ জানে। আর আগামীর দেশ আলে বাবাদের দেশ, আগামীর দেশ তুমি আমাদের দেশ, আগামীর দেশ দাড়িওয়ালাদের দেশ, আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর দেশ বিশ্বনবীর আদর্শের দেশ। চিৎকার করুন আল্লাহু আকবার। মাহফিল করার মতো যোগ্যতা আমাদের ছিল না। মাইক কেড়ে নিত, মামলা দিত, কত কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলটা করতে গিয়ে কারো কাছে যেতে হয়েছে? কোন থানার কাছে, এলাকার মেম্বারের কাছে, কোন মাতব্বরের কাছে? ইসলামের
আবির্ভাবের কিছু ছোঁয়া আমাদের মাঝে লেগে গেছে, লেগেছে রে লেগেছে। কোরআনের আগুন আমাদের হৃদয়ে অলরেডি চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরা হলো ফার্স্ট ক্লাস গেজেটেড গাফেল ছিল। আলহাকুমুত তাকাসুর, যারা প্রাচুর্যের মোহে, অর্থের মোহে, ক্ষমতার মোহে, পাওয়ারের মোহে, সম্পদের মোহে নিজেকে যারা গাফেল বানিয়ে ফেলেছে, এরাই হলো গাফেল। টাকা চুরি করতে 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 একেবারে জনগণের পকেট কাইটা কইটা ছিনতাই কইরা একেবারে আপনি যে সকালবেলা একটা বড় বায়ু ছাড়ছেন সেটারও ট্যাক্স দেওয়া লাগছে। কথা কয় না? বায়ু 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 বোঝেন তো? আপনি যাহা কিছু হজম খাইছেন, হজম হওয়ার পর একটা গ্যাস তৈরি হয়, সেটা বের হয়, সেটারও টাকা নিচ্ছে। কথা বলেন না? ঠিক তো? বন্ধুরে আমার খেয়াল করুন, গাফেলের ডিপ্রেশন যদি করতে যাই, আপনারা অনেকে বলবেন আলোচনা হওয়ার কথা ছিল এইরকম হলো, এইরকম কেন? বন্ধুরে আমার খেয়াল করুন, প্রেক্ষাপট এবং কোরআনের গভীরতার দিক থেকে যতটুকু আমি বুঝলাম, গাফেল শব্দটা অনেকেই বোঝে না। কথা বলেন ঠিক কিনা? এখন শুনে আমি আপনাদেরকে বুঝাই। সমাজে যে জিনিসটা সবজির দাম কম হয়, ওইটা কি খাই আমরা? ওটা স্বাদ থাকে? প্রথম যখন বের হয় ওটার দাম বেশি থাকে কিনা? দাম বেশি হলে ওটা স্বাদ বেশি, আর আমরা ওইটা তখন কিনিও আবার। ঠিক না বেঠি? তো এটা একটা গাফেল। অন্যান্য বিদেশে যে জিনিসের দাম বেশি হয় তখন ওটা খাওয়া বন্ধ করে, অটো সিস্টেমের দাম পড়ে যায়। আর আমাদের দেশের মানুষ যেটার দাম বেশি ওটা বেশি কিনে, এই জন্য দাম বাড়তে থেকে বাড়তে থেকে। কথা ঠিক? এটা হলো, এর নাম হলো গাফেল। এর নাম কি? এটা দুনিয়াবি গাফেল। একটা আখেরাতের গাফেল দেখেন, যে ভাই নামাজ পড়ছেন? পড়ি। আবার বলছেন, আবার বলছেন, আবার বলছেন, রাগ করে বলছে যে আমি নামাজ না পড়লেও তোমার সে আমার ইমানটা ভালা। এর নাম কি? জোরে এর নাম কি? আওয়াজ দেব, এর নাম কি? আপনাদের এখানে আসার পর থেকে একটা কাপ চা চাচ্ছি 8টা থেকে, এখন বাজে 11টা। এক কাপ চা মাগার কপালে জুটলো না আমার। আল্লাহ, কি কাণ্ড! খেয়াল করেন, এইদিকে আমার দিকে দেখান, আমি কথা বলতে পারতেছি না। খেয়াল করেন, তাহলে আমাদের সমাজের মানুষ ভালো কথা বললে সেটার দাম দেয় না। এই যে খেয়াল করেন, আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন ভাই। তাহলে উনি বললো ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। সপ্তম দিনের বেলায় বলতেছে যে ভাই নামাজ আমি না পড়লেও তোমার সে আমার ইমানটা ভালো। আচ্ছা বলেন, এই কথাটা বলাতে গোনাহ হলো না শিরিক হলো? গোনাহ না, শিরিক হয়েছে। আর জুলম শিরকুন আযীম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিরিক হলো আল্লাহর সাথে অংশীদারিত্ব করা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার খেয়াল করুন, গ্রামের লোকজন, আমার বন্ধুগণ, শহরের লোকজন, সারা দুনিয়ার লোকজন, প্রত্যেকের একটা সম্পদের প্রতি লোভ থাকে, লালসা থাকে। কথা বলেন ঠিক কিনা? লোভ ছাড়া মানুষ হয় না? মানুষ হয়? লোভ ছাড়া মানুষ হয়? একটু খেয়াল করেন, বিবেক দিয়া বুঝুন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে চাহিদা আকাঙ্ক্ষা যদি থাকে, সম্পদের জন্য যদি দোয়া করে, জীবনে 3 বার তার দোয়া কবুল হবে। কদাকার? আরো জোরে। 3 বার দোয়া কবুল হয়।
গ্রামের সবচেয়ে একটা গরিব মানুষ এ বলতেছে, আল্লাহ আর কতদিন মানুষের বাড়িতে কামলা দেব, আর কতদিন আমি মানুষের বাড়িতে কামলা দিয়ে খাব, আমার পাশের বাড়ির লোকগুলো কি তুমি এত সুখে রাখছো, তাদের জায়গা জমি দালান কোটা ঘর বাড়ি, আল্লাহ ধন সম্পদ টাকা পয়সা অনেক দিয়েছ, কিন্তু আল্লাহ তুমি আমাকে কোনো কিছুই দিলা না, আমাকে তুমি কিছুই দিলা না। ইয়া আল্লাহ, আমার সম্পদ না থাকার কারণে আল্লাহ না আমি আমার আত্মীয় স্বজন হক আদায় করতে পারি, না আমি আমার বিবি সন্তান হক আদায় করতে পারি, না আমি আমার প্রতিবেশীকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ তুমি এত দরিদ্র বানাইছো কেন? আল্লাহ তুমি যদি আমার একটা সোনা ভরা মাঠ দিতা, আল্লাহ ওই সোনা ভরা মাঠ পাইলে আমি আবাদ করতাম, সোনা ফলাইতাম, সোনা বাজারে বিক্রি করতাম, এর সম্পদ দিয়ে আমি আমার জীবন চালাইতাম, আর তোমার ইবাদত বন্দেগী করতাম, আর মানুষের বাড়িতে কামলা দিতাম না, মাঝে মধ্যে করতাম, অভাব অনটন আমার আর কিছুই থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যাও যাও, আমি তোমার আশা পূরণ করলাম, আমি তোমাকে একটা উপত্যকা সোনা ভরা মাঠ দিলাম। জোরে জোরে কান আল্লাহু আকবার। পতাকা একটা মানুষের সম্পদের জন্য দোয়া করলে 3 বার দোয়া কবুল হয়, মনে থাকবে তো? এই টুপিওয়ালা, কি এদিকে বস এখানে। না না, একটা লোক যদি ওঠে ওর যা পরন আছে তাই ধরে থাকেন, একজন আরেকজনকে ধরে রাখেন। জেলে যাবে অসুবিধা নেই, কিন্তু জিনিস থাকবে এখানে, কথা হয় না। কয়টা লোক আছে আবার ইস্তেঞ্জার জন্য যাবে, পায়খানার জন্য, মাঠেই ফাঁকা হয়ে যায়। আমি ওয়াজ শোনাবো কারে? আমার কথা কি বোঝেন আপনারা? কোন লোক উঠতে পারবে না, পুরো দমে বসে থাকে। খারাপ লাগে নাকি ওয়াজ আপনাদেরকে? হ্যাঁ হ্যাঁ, চায়ের মেলা লাগাও। হ্যাঁ, খেলা হবে। গতকালকে কোম্পানিগঞ্জে ওয়াজ করলাম, ওবাদুল কাদেরের বাড়ির পাশে। তো ড্রাইভারকে বললাম, ড্রাইভার গাড়ি থামা, আমি আগে দেখবো আগে ওর বাড়ি। ওর বাড়ির সাথেই রাস্তার উপরে একটা পুকুর আছে, একটা মসজিদ আছে। ওর বাড়ির একটা টাইলস পর্যন্ত কেউ নষ্ট করে নাই। এর সিকিউরিটি দিল কি? দেশের মধ্যে 3 মাস থাকলো, এর সিকিউরিটি দিল কি? কথা বলেন ঠিক না বেটি? সরিষার মধ্যে যদি ভূত থাকে, ভূত যাবে? আরে বাবা যাও তো, খেয়াল করেন, ডিস্টার্ব করলে এইভাবে আলোচনা হবে না কিন্তু। তো যাই হোক, দেখলাম যে মানুষটি এতদিন শুধু খেলা হবে খেলা হবে খেলা হবে, হায় রে হায়, হায় রে হায়, মহিলাদের ভাষাও প্রয়োগ করতো, কথা বলেন ঠিক কিনা? খেলা হবে, সেই খেলা হবে লোকটাও নাই, কথা বলেন ঠিক না? এর পিছনে কার হাত? আল্লাহ যদি না চাইতো কোন দলের ক্ষমতা ছিল? বলেন। আজকে এক একজন এক এক ভাবে কথা বলতেছে, মনে হবে এই একাই সে সবকিছু করছে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এমন কোন ইমাম নাই এই সরকারের বিরোধিতার কথা বলে নাই, কথা বলেন ঠিক কিনা? এমন কোন দল নাই যে বলে নাই, আন্দোলন করে নাই, জেল খাটে নাই, জুলুম মুরিদ শিকার নেই, কথা বলেন ঠিক কিনা? এখন কিছু ফায়দা লোভী লোক আছে, থাকবে, ঠিক না বেঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে টুক করে বাড়ি দিচ্ছে, দিয়া নাটটা হয়ে গেল ঢিল। অমনি মুখ থেকে বের হয়ে গেল যে আমি মুক্তিযোদ্ধার বাচ্চাদেরকে চাকরি দেব না, তা রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব। কথা কেন? আরে বেটি, তুই যে আহাম্মক, তুই যে গাফিল হয়ে গেছিস,
তুমি হয়ে গেছো কাফের, তুমি হয়ে গেছো নাফরমান, তুমি হয়ে গেছো নাস্তিক, তুমি হয়ে গেছো কাফির, তুমি হয়ে গেছো নমরুদ, তুমি হয়ে গেছো ফেরাউন। আল্লাহ তোমাকে যে জুতার বাড়ি দিয়া তোমার মাথার বল্টু ঢিল কইরা আল্লাহ পাক বাংলাদেশের মানুষগুলোকে মুক্ত করবে, এটাই হলো তার বাস্তব প্রেক্ষাপটের নমুনা। চিৎকার বলো আল্লাহু আকবার। এরা নিজেদেরকে এত বড় পাওয়ারফুল মনে করেছিল, এই দেশটা হলো ৫৬,০০০ বর্গ কিলোমিটারটা এই শেখ মুজিবের রক্তের দাবি কিনা মনে করেছিল, বাপের প্রত্যেক সম্পত্তি মনে করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জমিন কার? আসমান কার? চন্দ্র কার? সূর্য কার? গ্রহ কার? নক্ষত্র কার?